মহান আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাসের নাম হলো তাওয়াক্কুল। যার অগণিত নিয়ামত আমাদেরকে ঘিরে রয়েছে, সেই আল্লাহ সুবহানাহু তাআলার ওপর তাওয়াক্কুল। জীবনে কখনো অন্ধকার সুড়ঙ্গ পথ দিয়ে যেতে হতে পারে, এটাই জীবনের অংশ। যার ঈমান আছে তাকে পরীক্ষা করা হবেই। তখন হয়তো নিজেকে অনেক অভাগা মনে হতে পারে, কিন্তু যার মধ্যে কল্যাণ রয়েছে আল্লাহ সেটাই আপনাকে একদিন না একদিন দেবেনই। মুমিনের বিষয়াদি কত আশ্চর্যের, তার সব কিছুই কল্যাণকর। আপনি হয়তো এর পেছনের হিকমত বুঝতে পারেন না, আপনি হয়তো বর্তমান পরিস্থিতিতে বুঝতে পারছেন না, কিন্তু পরবর্তীতে তা বুঝতে পারবেন, হৃদয় দিয়ে অনুভব করতে পারবেন। ইবন রজব রাহিমাহুল্লাহ একবার কাজী আবু বকর বিন আব্দুল বাকি আল আনসারি নামের এক ব্যক্তির একটা ঘটনা উল্লেখ করলেন। কারি আবু বকর নিজেই সেই ঘটনা বর্ণনা করেছেন ঠিক এভাবে। আমি একদিন ক্ষুধার্ত অবস্থায় মক্কার রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। একে তো ক্ষুধা লেগেছে, তার ওপর খাওয়ার জন্য আশেপাশের তেমন কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আমি মক্কার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছিলাম। হঠাৎ রাস্তায় পড়ে থাকা একটা থলে দৃষ্টিগোচর হলো। থলের মুখটা শক্ত করে বাঁধা। একটু কাছে গিয়ে থলেটা হাতে তুলে নিলাম। এরপর বাড়ির দিকে হাঁটতে থাকলাম। বাড়িতে গিয়ে থলের মুখটা খুলতেই দেখি ভিতরে একটা মুক্তার নেকলেস ঝকঝক করছে। আমার কাছে মনে হলো জীবনে এর চাইতে মূল্যবান জিনিস কখনো দেখিনি। সে জিরো থেকে একদম হিরো বনে গেল। তার জীবনের কঠিন সময় আজকে শেষ হয়ে গেল, কিন্তু না, তার অন্তরের তাওয়াক্কুল এক ছিল, এদিক সেদিক নড়ল না। পেট একদম খালি ছিল তার, কিন্তু অন্তরে আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল ভরপুর। একই তাওয়াক্কুল, যদিও সে এখন একজন কোটিপতি। এটা সবার ক্ষেত্রে হয় না। টাকা হাতে আসলেই মানুষ বদলে যায়, তার রবকে ভুলে যায়, মনে পাহাড় সম অহংকার জমতে থাকে। এর একটু পরে তিনি যখন মক্কার রাস্তা ধরে হাঁটছিলেন, আচমকা এক বৃদ্ধকে বলতে শুনলেন, আমার একটা নেকলেস হারিয়ে গেছে, আমার কাছে 500 দিনার আছে, যে আমার নেকলেসটি খুঁজে দেবে তাকে পুরস্কার হিসেবে এই 500 দিনার আমি দিয়ে দেব। এরপরে ঘটনা আবু বকর নিজেই বলছে। আমি সেই বৃদ্ধকে কাছে ডেকে বললাম, আপনি আমার বাড়িতে চলুন, আশা করা যায় আপনি আপনার থলেটা ওখানেই পেয়ে যাবেন। আবু বকর বৃদ্ধটিকে জিজ্ঞেস করলো, নেকলেসটা দেখতে কেমন ছিল বলেন তো? বৃদ্ধ লোকটি কেবল থলের ধরনই নয়, বরং থলের রং, কি দিয়ে তার মুখ বাঁধা ছিল, কয়টা মুক্তোর দানা আছে, মুক্তোর দানাগুলি কি দিয়ে গাঁথা, প্রতিটি জিনিস পাই টু পাই বলে দিল। দেরি না করে সে বৃদ্ধকে তার নেকলেসটি ফিরিয়ে দিল। পূর্ব ঘোষণা মোতাবেক পুরস্কার হিসেবে বৃদ্ধ তাকে 500 দিনার দিতে চাইল, কিন্তু সে তা নিতে অস্বীকৃতি জানালো, সরাসরি না করে দিল। বৃদ্ধটি বারবার তাকে অনুরোধ করছিল পুরস্কারটি নেওয়ার জন্য, কিন্তু আবু বকর এক আল্লাহর ওপরই ভরসা করতে থাকলো। পুরস্কার পাওয়ার মতো কাজ তো সে কখনো করেনি। বৃদ্ধ লোকটি তার পুরস্কার ফিরিয়ে নিল আর সেখান থেকে বিদায় হয়ে চলে গেল। কাজী আবু বকর এর বেশ কিছুদিন পর মক্কা থেকে বের হয়ে গেল, সাগরের পথে পাড়ি জমালো। হঠাৎ সাগর মাঝে জাহাজ ডুবতে শুরু করলো। অর্থ সম্পদ যা ছিল সব ডুবে গেল। যাত্রীদের অনেকে ডুবে মারা গেল। সে তখন ভাসমান একটা কাঠের টুকরো শক্ত করে ধরে থাকলো। বাতাস তাকে ভাসিয়ে নিয়ে চলল গন্তব্যহীন এক পথে। এভাবে অনেকক্ষণ ভেসে চলল সে। ভাসতে ভাসতে সে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। দ্বীপে পৌঁছা মাত্র সে মসজিদ খুঁজতে শুরু করলো। কিছু দূর গিয়ে সে একটা মসজিদ দেখতে পেল। কাউকে খুঁজে পেল না সে মসজিদে। অতঃপর সে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে লাগলো। তার এই তেলাওয়াত শুনে এলাকার লোকজন মসজিদে ভিড় করতে লাগলো। কেউ কেউ তার কাছাকাছি ঘেঁষে বসতে লাগলো। সবার চোখে মুখে একই জিজ্ঞাসা, কে এই আগন্তুক? তার তেলাওয়াতে বিমোহিত হয়ে এলাকাবাসী তাকে জিজ্ঞেস করলো, আপনি কি আমাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবেন? সে বলল, কেন নয়, অবশ্যই পারবো। কোরআন শিখতে পারার খুশিতে এলাকাবাসী তাকে বিভিন্ন উপহার উপঢৌকন দিতে লাগলো। একদিন সে মসজিদে কিছু মুসহাফ দেখতে পেল। কোরআনের পাতা উল্টিয়ে উল্টিয়ে সে থেকে পড়া শুরু করলো। তারা বলল, আপনি
পড়তে জানেন, আবার লিখতেও জানেন? কাজী আবু বকর জবাব দিল, জি জানি। তারা বলল, আপনি কি আমাদেরকে তা শিখাবেন? কাজী রাজি হলে তারা পড়া ও লেখা দুটো একসাথে শিখতে থাকলো আর তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উপহার পেতেই থাকলো। বেশ কিছুদিন অতিবাহিত হলো। একদিন সে এলাকার কয়েকজন লোক এসে তাকে বলল, আমরা একটা সমস্যায় ভুগছি। আমাদের এখানে ইয়াতিম বিবাহযোগ্য একটি মেয়ে আছে। অল্প কিছুদিন হলো তার বাবাকে হারিয়েছে। আমরা চাই আপনি এই মেয়েটিকে বিয়ে করুন। মূলত তাকে এলাকাটিতে স্থায়ী করার জন্য এটা তাদের একটা কৌশল ছিল, যাতে সে এলাকা ছেড়ে চলে যেতে না পারে। এলাকার জামাই বানিয়ে রাখতে চাইছিল তারা, কিন্তু কাজী এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। এমনকি বিয়ের ব্যাপারে সে ভাবেওনি তখন। কিন্তু তাদের চাপাচাপি আর পীড়াপিড়িতে অবশেষে সে রাজি হয়ে গেল। ইয়াতিম মেয়েটির সাথে তার বিয়ে সম্পন্ন হয়ে গেল। বাসর ঘরে সে তার স্ত্রীকে দেখে খুবই অবাক হলো। স্ত্রীর গলা থেকে চোখ ফেরাতে পারছিল না সে, কেননা তার গলায় ঝুলানো রয়েছে সেই নেকলেস, যে নেকলেসটি কিছুদিন আগে ওই বৃদ্ধ লোকটিকে ফিরিয়ে দিয়েছিল সে তার নব্য স্ত্রীর মুখের দিকে তাকানোর কথা বেমালুম ভুলে গেল। যদিও সে ছিল এলাকার সেরা সুন্দরীদের মধ্যে একজন। রাত গড়িয়ে সকাল হয়ে গেল। মেয়েটার আত্মীয় স্বজন বলাবলি করতে লাগলো, তুমি ইয়াতিম মেয়েটার হৃদয় ভেঙে দিয়েছ। কিভাবে তুমি একটা নেকলেসের দিকে সারাটি রাত তাকিয়ে থাকলে? তার দিকে ভ্রুক্ষেপ করার সময়ও হলো না একটিবারও। তুমি তার হৃদয় ভেঙে দিয়েছ। সে বুঝতে পেরেছে তাকে তোমার পছন্দ হয়নি। কাজী আবু বকর তখন আগে পিছের যাবতীয় ঘটনা বর্ণনা করল। মক্কায় কিভাবে সে নেকলেসটি কুড়িয়ে পেয়েছিল, কিভাবে তা বৃদ্ধকে ফিরিয়ে দিয়েছিল, জাহাজের কথা, সাগরে ডুবে যাওয়ার কথা, তারপর এই দ্বীপে তার ঘরে তারই কন্যার সাথে বিয়ে সম্পন্ন হওয়ার কথা। সম্পূর্ণ বিষয় বর্ণনা করল সে। এলাকাবাসী এবং তার আত্মীয় স্বজন ঘটনা শুনে হাউমাউ করে কাঁদতে থাকলো। তারা বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লোকজন জড়ো হতে থাকলো, ভিড় বাড়তে থাকলো। কাজী অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানুষজন এত ভিড়ছে কেন? এত আশ্চর্য হবার কি আছে? এলাকাবাসী বলল, যে লোকটিকে তুমি নেকলেসটি ফিরিয়ে দিয়েছিলে তিনি আর কেউ নন, তিনি ছিলেন এই ইয়াতিম মেয়েটার বাবা। আর আপনি বলছেন আমরা আশ্চর্য হব না? বেঁচে থাকতে তার বাবাকে সবসময় বলতে শুনেছি যে মানুষটি আমার নেকলেস ফিরিয়ে দিয়েছে, এই জমিনের বুকে তার মতো আর কোনো ভালো মুসলিমের সাথে কখনো আমার সাক্ষাৎ হয়নি। তারা আরও বলল, আমরা সবসময় তাকে দোয়া করতে দেখতাম। দোয়ায় তিনি বলতেন, ইয়া আল্লাহ, যে যুবকটি আমার নেকলেসটি ফিরিয়ে দিয়েছে তার সাথে আমার কন্যার বিয়ের ব্যবস্থা করে দিন। তাদেরকে দুজনকে আপনি মিলিয়ে দিন। তিনি প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতেন যেন তিনি যুবকটিকে তার মেয়ের স্বামী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করছিলেন। এটাই হচ্ছে তাওয়াক্কুলের সুমিষ্ট ফল। কঠিন সময়ে তাওয়াক্কুল ধরে রাখার প্রয়োজন, তবেই সুড়ঙ্গের শেষ মাথায় আবার আলোর ঝলকানি দেখা দেবে। তাওয়াক্কুল হলো কঠিন আর সহজ দুই সময় হাসি খুশি থাকার মূল মন্ত্র। ঘটনা এখানে শেষ নয়, ভালো করে শুনুন। এই অন্ধকার সুড়ঙ্গ পথ যখন আলো দেখতে পারেন, ঠিক তখন আরেকটা অন্ধকার সুড়ঙ্গ পথ হাজির হয়ে যায়। কাজী আবু বকর বলছিলেন, আমি আমার স্ত্রীর সাথে খুব স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছিলাম। আল্লাহ আমাদের দুইটা সন্তানও দিয়েছিলেন। এটাই তাওয়াক্কুল। এটা আসে সুখ ও দুঃখের পাল্লায়। একবার সুখ আসে, তারপর আসে দুঃখ। কয়েক বছর পর তার স্ত্রী মারা যায়। শুরু হলো আরেকটা কালো অধ্যায়। এক কঠিন সময়। সে বলছিল, আমি আর আমাদের সন্তানেরা নেকলেসটির উত্তরাধিকারী হলাম। এর কিছুদিন পর তার দুই সন্তানও দুনিয়া থেকে চলে যায়। আরেকটা অন্ধকার সুড়ঙ্গ পথে চলা শুরু। তখনও তার তাওয়াক্কুল অদম্য। সে তখন নেকলেসটি 1,00,000 দিনার দামে বিক্রি করে দিল। এভাবে অঢেল সম্পত্তির মালিক হলো সে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যে নেকলেসটি আবু বকর জীবনের কঠিন সময় বৃদ্ধকে ফিরিয়ে দিয়েছিল, সেই নেকলেসটির মালিক দিন শেষে আল্লাহ তাকেই বানিয়ে দিলেন, সম্পদশালী করে দিলেন। আল্লাহু আকবার। যে আল্লাহকে ভয় করে সে তার যাবতীয় কর্মভার আল্লাহর কাছে সোপর্দ করে, আর আল্লাহ অবশ্যই তার জন্য একটা পথ বের করে দেন। পরিস্থিতি যতটা ভয়ানক হোক না কেন, যতটা জটিলই হোক না কেন, আল্লাহ সবসময়
আপনার আমার পাশে আছেন আর থাকবেনই না কেন। তিনি তো আমাদেরকে আমাদের মায়ের চেয়েও ভালোবাসেন। তিনি ইরশাদ করেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজেক্ট দিবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন।